কেরালায় ওয়েনেডে প্রাকৃতিক দুর্যোগে ৩০০-র উপর মানুষ প্রাণ হারিয়েছে। শত শত মানুষ বাড়িঘর ছাড়া। ওইখানকার পরিকাঠামো যা ছিল তা সব কিছু মাটির সাথে মিশে গেছে। তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং জনগণের পাশে দাঁড়াবার জন্য আবেদন জানিয়েছে। মুক্ত হস্তে তাদেরকে সাহায্যের জন্য আবেদন করেছে। তাতে সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে সিপিআইএম রাজ্য নেতৃত্বদের উদ্যোগে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী তুলছে মানুষের থেকে। কেরালার মানুষের পাশে থাকার জন্য এই ত্রাণ সামগ্রী তোলা হচ্ছে বলে জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও এদিন অন্যান্য নেতৃত্ব ত্রাণ সামগ্রী তোলার জন্য রাস্তায় নেমেছে। সংগ্রহ করা সেই টাকা যখন একসাথে হবে তখন কেরালার ওয়েনেডে পাঠিয়ে দেবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরও বলেন, ত্রিপুরার লোক সর্বদাই অসহায় লোকের পাশে ছিল আর থাকবেও। কেরালার ওয়েনাডুতে বিপর্যয়কর প্রাকৃতিক দুর্যোগ, ৩০০-র উপর মানুষ তারা প্রাণ হারিয়েছে। শত শত মানুষ বাড়ি ঘর ছাড়া। ওখানকার যা কিছু পরিকাঠামো সমস্ত ধূলিসাৎ হয়ে গেছে। তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং ওয়েনাডের জনগণের পাশে দাঁড়াবার জন্যে আবেদন জানিয়েছে, মুক্ত হস্তে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে। তাতে সাড়া দিয়ে আমরা বেরিয়েছি, মানুষের কাছে যাচ্ছি। যার যেটা সামর্থ্য, স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছে তাই আমরা সংগ্রহ করছি এবং এই টাকা একসাথে আসলে পর সারা রাজ্যের আমরা সেই টাকা সেখানে পাঠাই। কীরকম সাড়া পাচ্ছেন? এই তো আমরা আজকে বেরোলাম, ভালোই তো ছড়া পাচ্ছি। ত্রিপুরার মানুষ বিপন্ন মানুষের স্বার্থে সবসময়ই দাঁড়ায়। কাজে আমরা যেতে পারলে সবার কাছ থেকে ছড়া। থ্যাংক ইউ।